লোহাকে যেমন কেউ নষ্ট করতে পারে না, তার উপরে যে জং পড়ে সেটাই কিন্তু লোহাকে নষ্ট করে দেয়। তেমনি কোনো ব্যক্তির মানসিকতাই তাকে নষ্ট করে দেয়। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। আজকে একটু অন্য ধরনের ভিডিও করতে ইচ্ছা করলো, কারণ আজকে যে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে জানাবো 2025 সালে জানুয়ারি মাস তাদের কেমন যাবে, সমস্তটাই ডিটেলে জানাবো। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, আর থাকবে কিছু উপায় যেটা করলে সমস্ত গ্রহরা শান্ত হবে এবং পজিটিভ থাকবে। আপনি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এখানে নাম্বার পাবেন, আর ডেসক্রিপশানে নাম্বার থাকবে। আপনি লক্ষ্য রাখবেন হরস্কোপের দিকে, সবসময় হরস্কোপ তো দেখাতে পারবো না, তো আপনি প্র্যাকটিক্যালটা অবশ্যই আমি আপনাদের বুঝিয়ে দেবো। দেখুন, একটু ক্লিয়ার করে দিচ্ছি। জন্মকুণ্ডলীর আপনাদের পার্সোনাল হবে, যেটা হরস্কোপে থাকবে, তার উপরেই নির্ভর করবে। আর ব্রহ্মাণ্ডের যে গ্রহ নক্ষত্র রয়েছে যারা প্রদক্ষিণ করছে, সেটা কিন্তু গোচরের ওপর নির্ভর করে। মাসিক প্রেডিকশান দেওয়া হয়, গ্রহরা আপনাদের জীবনে কি প্রভাব দেবে, এটা কিন্তু ভালো খারাপ সেটা পরিবর্তন আসতে পারে, এবং এর ফলে কী হবে যে আপনাদের কি ভালো কি খারাপ সেটা সবটা বুঝতে পারবেন। এই যে 7 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের লগ্ন বা রাশি। দ্বিতীয় বুধ, তৃতীয় রবি এবং শনি ও শুক্র আছে পঞ্চমে, রাহু ষষ্ঠে, বৃহস্পতি আছে দশমী, মঙ্গল আছে দশমে এবং দ্বাদশে কেতু। রাশি স্বামী শুক্র পঞ্চম ঘরে, ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র, আর তার সাথে আছে শনি সঞ্জীবনী যোগ সৃষ্টি করে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা কিনা বৃহস্পতির নক্ষত্র। আপনাদের অতি উত্তম সময় হওয়ার জন্য আপনারা এডুকেশানে কোথাও যদি ফর্ম ফিল আপ করতে চান, বিদেশে পড়াশোনা করার জন্য আপনারা ভাবছেন, বা অন্যান্য দিক থেকে দেখা যাচ্ছে যে আপনাদের এই যে সময়টাকে আপনারা কোনো ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনারা এটা বাস্তবায়িত করে ফেলুন। পরিস্থিতি যাই আসুক না কেন, আপনার যে স্বামী, রাশি স্বামী শুক্র আপনাকে খারাপ পরিস্থিতি থেকেও ভালোর দিকে নিয়ে আসবে। কারণ 28শে জানুয়ারি শুক্র ষষ্ঠভাবে প্রবেশ করছে, এবং সেটা কিন্তু মীন রাশি, শত্রুর ঘর হোক না, তাতে কি আছে। পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে এবং পঞ্চম ঘরে। সন্তানদের ব্যাপারে আপনারা যদি কিছু প্রোগ্রাম করেন, কিংবা প্রেমের ব্যাপারে, এটা কিন্তু পঞ্চম ভাব থেকেও দেখা যায়। আপনাদের প্রেমিক বা সামনের যে ব্যক্তি, তার সাথে আর্গুমেন্ট করবেন না। সন্তানের ব্যাপারে যারা চিন্তা করছেন, তাদের পড়ালেখার ব্যাপারে হোক বা ফ্যামিলি প্ল্যানিংয়ের দিক থেকে হোক, আপনারা কিন্তু 29শে মার্চের মধ্যে আপনারা এইটা করে ফেলুন, প্রোগ্রামটা ভালো রেজাল্ট পাবেন। ষষ্ঠ ঘর রোগ, ঋণ, শত্রু। শনি আসছে এই ষষ্ঠ ঘরে 28 তারিখে, মানে 28শে মার্চের পর। কোর্ট কেস ব্যাপারেতে আপনারা যেটা দেখছেন, ছোটোখাটো ব্যাপার হোক বা যাই হোক, এই সমস্যার মধ্যে যারা পড়েছিলেন তারা কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন অনেকটাই দেখা যাচ্ছে। তবে
রাহুর সাথে থাকাকালীন আপনাদের ঋণ মুক্ত কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবং ষষ্ঠ ঘরে শনি আর রাহু আপনাদের শত্রু নাশ করবে। বৃহস্পতি যখন অষ্টম ভাব থেকে প্রবেশ করবে আপনাদের নবম ভাবে 14ই মে, তখন আপনাদের এই 1 নম্বর ঘরে তার দৃষ্টি পড়বে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ভাবকে তিনি দেখবেন। আপনাদের কমিউনিকেশনের দিক থেকে বৃদ্ধি করবে, আধ্যাত্মিকতা বৃদ্ধি করবে, লং ট্রাভেল করিয়ে দেবে এবং আপনাকে অনেকটাই ম্যাচুরিটি করে দেবে, অ্যাচিভমেন্ট বাড়িয়ে তুলবে। গুরু আপনাদের প্রথম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ মোটাপা করিয়ে দেবে, আপনাদের শরীরের ফ্যাটি লিভার বাড়িয়ে দেবে, লিভারের প্রবলেম আনিয়ে দেবে। রাহু 18ই মে ষষ্ঠ ঘর থেকে যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে, তখন আপনাদের পড়াশোনার ব্যাপারে কিন্তু খানিকটা মনোযোগ দিতেই হবে, না হলে এর জন্য কিন্তু আপনাদের আগে যতটা সম্ভব ছিল পড়াশোনা করার, সেই পড়ালেখার ব্যাপারে আপনার কিন্তু মনোযোগ আগে থাকতে দিন। প্রেমের ক্ষেত্রে ফালতু সন্দেহ কিন্তু বাড়িয়ে তুলবে রাহু ঢুকলেই, পড়াশোনা তো নষ্ট করছে। আর তার উপরে আপনাদের যে ভরসা ছিল মানে সামনের ব্যক্তির ওপরে, সেটা সন্দেহ বাতিক করে দেবে, সেইগুলো কিন্তু লক্ষ্য রাখবেন। আর আপনাদের স্টমাক, লিভার এর প্রবলেম আসবে, মোটাপা বৃদ্ধি হবে, এইগুলো আপনারা লক্ষ্য রাখুন। 2025-এ তুলা রাশির জাতক জাতিকাদের 7.5 ঢাইয়া কিচ্ছু নেই, একদম নিশ্চিন্তে সমস্ত বছরটা আপনারা কাটান এবং আপনাদের প্রতিটা মাস, হ্যাঁ গোচর তো হবেই, যেখানে গ্রহরা রাশি পরিবর্তন করবে, তো সেগুলো আমি অবশ্য প্রতি মাসে যেমন যেমন হবে, যেমন যেখানে যেখানে নক্ষত্রের চেঞ্জ হবে, আমি তখন ঠিক সেই সব সময়গুলোতে আপনাদের জানাবো। তাহলে উপায় কি হবে? গ্রহদের তো অনেকটাই ভালো দিকে করতে হবে। তো উপায়, আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, মা লক্ষ্মীর জপ করতে পারেন। এছাড়া আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। হ্যাঁ, শনিদেবকে অবশ্যই তুষ্ট করার জন্য আপনাকে একটা প্রদীপ অবশ্যই জ্বালানোর প্রয়োজন, সর্ষের তেল, কালো তিল দিয়ে। এই উপায়গুলো করুন। আবার পরের মাসে যেমন গ্রহদের ট্রানজিট হবে, সেই অনুযায়ী আমি জানিয়ে দেবো যে কি উপায় করলে সমস্ত মাসটা আপনারা ভালো থাকবে। তো আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। ধন্যবাদ।